হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছি। আমি আছি, ভালোই আছি। তো ভালো আছি এই কথাটা বলতেও যেন কোথায় আটকালো। কারণ কি বলো তো, সুতোপার গতকাল রাতে যে ভিডিওটা দেখেছি তারপর থেকে সত্যি সত্যি ভালো ছিলাম না। সুতোপা থাকবে না কন্ট্রোভার্সি জগতে, এই কথাটা কোনো জায়গা থেকে যেন মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারি না। হ্যাঁ, এবার তোমরা বলবে যে ও সুতোপা তো শুধুমাত্র তোমার পজিটিভ কন্টেন্ট, সুতোপার সাথে তোমার কিছু সম্পর্ক, শুধু তোমার টাকার সম্পর্ক, মানে আমি ওকে নিয়ে ভিডিও করবো, আমি ভিউজ ইনকাম করবো, এটাই তো আমার আর সুতোপার সম্পর্ক, তাই না? হ্যাঁ, এটাই আর আমার আর সুতোপার সম্পর্ক, যে আমি সুতোপাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কথা বলবো আর আমার ভিউজ হবে, সেখান থেকে আমি ইনকাম করবো। হ্যাঁ, যাদের যাদের এটা মনে হচ্ছে তারা মনে করতেই পারো, এর বেশি আমার আর সুতোপার সাথে কোনো সম্পর্ক নেই। তবুও বলে না, এক জায়গায় কাজ করতে করতে কোথায় জানি ভালো লাগা, কোথায় যেন একটা অনুভূতি সব কাজ করে, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক। আজকে যদি খেকি কোনো কারণবশত ভিডিও করা বন্ধ করে দেয়, দেখো খেকিটা বারবার আমি বলতেই চাই না, ঝিম্পাই বলতে চাই, জানি না ঝিম্পা বললে তোমরা বুঝবে কিনা। আমার নামটা পছন্দ নয়, বা আমি কাউকে হার্ট করে কথা বলতেও এখানে আসিনি, আমি কন্ট্রোভার্সি করতে এসেছি এবং একটা হেলদি কন্ট্রোভার্সি করতে এসেছি। তো খেকি নামটা আমার পছন্দ নয়, ঝিম্পা নামটাই বলবো বারবার করে, কিন্তু খেকিটা আসে কারণ প্রচলিত আছে বলে, সেই জন্য খেকি নামটা বলি। যাই হোক, তো ও যদি আছে কন্ট্রোভার্সিটা ছেড়ে যায়, বা আমাদের গুপ্তি যদি কন্ট্রোভার্সিটা ছেড়ে দেয়, ঢেবড়ি আর কি, তবুও কিন্তু খারাপ লাগবে, কারণ আমরা সহ ক্রিয়েটার, আমরা কেউই চাই না কারো চরম ক্ষতি হয়ে যাক। চ্যানেলটা সবার বাচ্চার মতন, সবাই সন্তানের মতন ভালোবাসে, সবাই মানে প্রত্যেকটা মানুষ, যার যত ছোট চ্যানেল আর যার যত বড় চ্যানেল, প্রত্যেকটা মানুষ তার চ্যানেলটাকে ভালোবাসে। চ্যানেলের উপরে কোনো আঘাত কিন্তু কেউ আসতে দেয় না, তাই না? আর এই চ্যানেলের খাতিরে আমার সুতোপার সাথে পরিচয় হয়েছে, এই চ্যানেলের জন্য সুতোপাকে নিয়ে পজিটিভভাবে কথা বলা হয়েছে, আর এইভাবেই সহ ক্রিয়েটার হয়ে উঠেছি, এইভাবেই কিন্তু তার সাথে আমার একটা ভালো লাগা অনুভূতি জন্মেছে। জানি না, হয়তো পয়সার জন্য, কন্ট্রোভার্সি জগতে তো সবই পয়সার জন্য না, বিনা স্বার্থে তো কিছুই হয় না। তো যাই হোক, তো এটাই হয়ে এসেছে। তো আজকে ভিডিওটা করতে বসেছি, দুটো ভিডিও করবো। হ্যাঁ, সকাল থেকে কোনো ভিডিও দিইনি, তো আজকে দুটো ভিডিও আসবে। এখন একটা ভিডিও যাবে রাতে 9:30 পৌনে 10টা নাগাদ, আমি আরও একটা ভিডিও দেবো। আজকে আমি এই মুহূর্তে কি বলতে বসেছি, আমি এই মুহূর্তে বলতে বসেছি যে সুতোপার চলে গেছে, যাওয়ার পরে অনেকগুলো প্রশ্ন থেকে গেছে, সুতোপা কেন চলে গেল, সুতোপা ভয়ে পালিয়ে গেল, সুতোপার উপরে এত কেস, সেই জন্য কি সুতোপা পালিয়ে গেল, সুতোপা মিথ্যে কথা বলে পালিয়ে গেল যাতে সুতোপা ওকে মানে আর কেউ কেস দিতে না পারে, এই জন্য সুতোপা পালিয়ে গেল। নাহলে সুতোপা কেন কন্ট্রোভার্সিটা ছেড়ে দিল? ও তো মানুষকে এরকম করে গালিগালাজ করছিল, তাহলে কেন কন্ট্রোভার্সিটা ছেড়ে দিল? একটা কথা বলি, তোমরা প্রত্যেকটা মুহূর্তে, আমি বলবো না যে কেউ এখানে মানে কি বলবো নির্দোষ না, কন্ট্রোভার্সি জগতে আমি যখন এসেছি তখন এখানে দেখেছি প্রত্যেকটা মানুষকে ছিঁড়ে খাচ্ছে। সুতোপার পরিবার, সুতোপার মামা ভাগ্নি, ভাগ্নে মামি করে, মামি ভাগ্নে করে ছিঁড়ে খাচ্ছে। সুতোপার বাবাকে কাস্টমার ধরে আনা বলা হচ্ছিল। সুতোপার মার একাধিক পুরুষের সাথে সম্পর্ক, মানে ব্যবসা করে আর কি, সেটা বলা হয়েছে। সুতোপার বোনের উপরে প্রশ্ন করা হয়েছে। এগুলো অনেক কিছু আমি দেখেছি, অনেক কিছু উপলব্ধি করেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝেছি। তার এগেনস্টে সুতোপাও কটাক্ষ করে কথা বলেছে, তার এগেনস্টে সুতোপাও বার করেছে। আচ্ছা, এটা তো নয় না যে আমাকে কেউ বলে যাবে আর আমি এত সতী সাবিত্রী সব কিছু শুনে মুখ বুঝে সহ্য করবো, তাই নয়। কিন্তু তুমি যেরকম বলবে আমাকে কিন্তু সেরকমই বলতে হবে। হ্যাঁ, তুমি 10টা বলবে, আমি একটা হয়তো বলবো, সেটাই কিন্তু একদম তরোয়ালের মতন কেটে যাবে, তাই না? সুতোপা সেই কাজটাই করতো। তো সবাই এখানে আমি বলবো দোষী। তো মানুষ সব জায়গায় সহ্য করতে পারে, প্রত্যেকটা মানুষ কারোর মানে সন্তানের প্রতি আঘাত কিন্তু কেউ সহ্য করতে পারে না, তাই তো? সন্তানের প্রতি আঘাত, আচ্ছা সন্তান যাকে আমরা জন্ম দিয়েছি, যাকে আমরা গর্ভে ধারণ করেছি, সেই সন্তানই কি শুধু সন্তান? যেই সন্তানকে নিয়ে পরিকল্পনা করছি, যেই সন্তানের প্রতি আমি আশা আকাঙ্ক্ষা যে আমারও এরকম একটা সন্তান হবে, আমারও গর্ভে কেউ আসবে, আমি জন্ম দেব, আমিও আশা রাখি ঠাকুরের কাছে, আমিও প্রার্থনা করি, আমিও ট্রিটমেন্ট করেছি, সেই সন্তান কি সন্তান নয়? সন্তান তো, সেও তো সন্তান, তাই না? যে জীবিত আছে তাকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে বলে সন্তানের উপরে আঘাত আনা হয়েছে, কিন্তু যেই মানুষটা সন্তান নেই তার প্রতিটা মুহূর্তে সেই জায়গাটাকে আঘাত আনা হয়েছে, টিউবটাকে বের করে নিয়ে এসে ছিঁড়ে ফেলা হয়েছে, টুকরো টুকরো করে ফেলা হয়েছে। তারপরে হচ্ছে কি অন্ডকোষ একেবারে কি মাটিতে ফেলে পা দিয়ে চটকে দেওয়ার কথা বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, অনেক আঘাত এনেছে। তারপরেও তোমরা চিন্তা করেছিলে সুতোপা চুপ করে থাকবে, সুতোপা কিছু বলবে না। একটাই তোমার উদ্দেশ্য ছিল, তোমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের বলছি, কিছু ভিউয়ার্সদের বলছি, যে উদ্দেশ্য ছিল যে সুতোপার তো সন্তান নেই, তাহলে ওর কিসের পিছুটান? প্রতিটা মুহূর্তে একটা কথাই মানুষের মুখে শুনে গেছি, তুই এত ডেসপারেট হলি কিভাবে জানিস? কারণ তোর কোনো পিছু টান নেই। তুই এত ডেসপারেট কি হবে, তোর কোনো পিছু টান নেই। আচ্ছা, পিছু টান কি? শুধুমাত্র জন্ম দিয়েছি সন্তানই পিছু টান? যার সাথে 7 পাকে বাধা পড়েছি, যার ভালো রাখা খারাপ রাখার দায়িত্ব আমার উপরে, তার প্রতি আমার কোনো দায়িত্ব নেই? তাকে নিয়ে আমি আমার সংসার বাঁধতে পারি না? তার প্রতি আমার কোনো টান থাকতে পারে না? থাকতে পারে তো, তাই না? তোমরা সবাই বলেছিলে ওর কোনো পিছু টান নেই। আজকে সেই পিছু টানের জন্য কিন্তু সুতোপা ওয়াইটি ছেড়ে দিল। কারণ আজকে এমন পজিশনে দাঁড়িয়ে গেছে ওয়াইটিটা, এমন পজিশনে দাঁড়িয়ে গেছে, মানুষ বলে যাচ্ছে কোনো ব্যাপার না, বলতেই
বলতে পারে ওরা সেরকম করে ওরা কি আইন পাশ করে নিয়ে এসেছে, ওরা সুতপাকে যা ইচ্ছে তাই বলতে পারে, যা ইচ্ছে তাই বলতে পারে। সুতপা বলতে পারে না, না না, সুতপার উপর রেস্ট্রিকশন, সুতপা বলতে পারে না। সুতপা বললে কি করতে হবে, ঘরে একটা করে নোটিশ পাঠাতে হবে। এবং আমাদের দেখেছি আমাদের তুহিন দাদা খুব মানে ভদ্রচিত, আমি যতটুকু মিশেছি মিটাপে খুবই ভদ্রচিত একটা মানুষ, মানে নম্রভদ্র বললে পরে এই মানুষটাকে বলা যায়, এত নম্রভদ্র একটা মানুষ। সেই মানুষটা না এরকম এরকম ওই যে সুতপা একটা কথা বলেছে, যে স্ট্রাগল করে বড় হয় না তাদের মধ্যে একটা শক্তি আলাদা থাকে। আর যারা নুতুপুতু হয়ে মানুষ হয়, মানে ছোটবেলার থেকে যারা সোনার চামচ জন্মগ্রহণ করে, যেমন আমার হাজবেন্ড সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, নুতুপুতু করে মানুষ, ওরা স্ট্রাগল করতে জানে না, ওরা স্ট্রাগল করতে পারে না। তা ওরা না ওই ধকলটাও নিতে পারে না, দাদা ধকলটা নিতে পারেনি। তার উপরেও তো দাদার কর্মক্ষেত্রে গিয়েও হানা দেওয়া হয়েছে, সেখানেও দাদা শারীরিক অসুস্থ হয়েছে, কারণ সিসিটিভিতে বোঝা যাবে কি রকম ভাবে হানা দেওয়া হয়েছিল। যাই হোক, তো সব মিলিয়ে দাদা নিতে পারেনি। দাদা কিন্তু বুঝছে যে আমার বইয়ের উপরে কিন্তু আঘাতটা আনা হচ্ছে, 10টা মানুষ বলছে, তারপরে আমার বউ একটা উত্তর দিচ্ছে, কিন্তু আমার বইয়ের কথাগুলো কেউ নিতে পারছে না। এই দুঃখে এই কষ্টে দাদা আস্তে আস্তে শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করলো, এতটাই শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করলো যে এখন মানে ভালো থেকে ভালো ডক্টর দেখাতে হচ্ছে। এবং কিছু পরিবর্তন দাদার চালচলনে দেখতে পেলো সুতপা, কিছু পরিবর্তন দাদার চালচলনে দেখতে পেলো, যেটা অস্বাভাবিক। স্বাভাবিক, আমাদের মনে যখন দুঃখ থাকে, কষ্ট থাকে, যখন আমরা প্রকাশ করতে পারি না, যখন আমাদের প্রকাশ ক্ষমতাটা থাকে না, তখন কি করে মানুষ না ঠাকুরের কাছে গিয়ে বসে থাকে, ঠাকুরের দিকে একভাবে বসে থাকে এবং ঠাকুরকে ডাকতে থাকে, চিৎকার করে। যারা কাঁদতে পারে না, পুরুষটা তো সাধারণত কাঁদতে পারে না, আঘাত যতই আসুক কাঁদতে পারে না, তখন না ওই ঠাকুরের কাছে বসে থাকে, ঠাকুরের কাছে মনে মনে বলতে থাকে, ঠাকুরের দিকে তাকিয়ে থাকে এবং ঠাকুরকে বলতে থাকে কেন এগুলো হচ্ছে, কিসের জন্য এগুলো হচ্ছে। তো যাই হোক, এগুলো কিছু পরিবর্তন যেটা নিশ্চয়ই ভালো দিকে নয়। যারা যারা তোমরা সুতপাকে ভালোবাসো, তোমরা তো চাও না যে সুতপা মরুক বাঁচুক, সুতপা তোমাদের এন্টারটেন করার জন্য কন্ট্রোভার্সিটা করুক, তা তো নিশ্চয়ই চাও না। ভালোবাসা মানে কি শুধুমাত্র সমালোচনা করতো বলেই কি সুতপাকে ভালোবাসে? তাই নয় কিন্তু। সুতপার ব্যক্তিত্বটাকে ভালোবেসেছো, সুতপার মানসিকতা দেখে সুতপাকে ভালোবেসেছো, সুতপার ডেসপারেট, সুতপা বলার ক্ষমতা, সুতপার লড়াই করার ক্ষমতা দেখে তোমরা সুতপাকে বেসেছো তো। তাহলে এখন তোমরা এটা কিন্তু নিশ্চিন্তে থেকে থাকো যে সুতপা পিছু টানের জন্য সুতপা আজকে ওয়াইটিটা ছাড়লো, দাদার জন্য আজকে সুতপা ওয়াইটি ছাড়লো। আর ভয় 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 কে পায়? সুতপা পায়। তোমরা দেখোনি লড়তে, দেখোনি যদি ভয় যদি সুতপার মনে থাকতো, সুতপা যদি ভয় পেতো, তাহলে নোটিশ আর সুতপার বাড়িতে আসতো না, তাই না? যেরকম সবাই পেছন দরজা দিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে সব ডিসমিস করে নেয়, সেরকমই হয়ে যেত। সুতপা লড়াই করতে ভয় পায় না, সুতপা লড়তে জানে। যেগুলো লড়াই সুতপা শুরু করেছে সেই লড়াইগুলো সুতপা শেষ করবে। কিন্তু এই কন্ট্রোভার্সিটা যদি চলতে থাকে, তাহলে সুতপা মানে আমার দাদা অসুস্থতার পরিণত হবে, মানে দিন দিন আরো বেশি অসুস্থতা হয়ে যাবে। আর একটা স্বামীর মঙ্গল কামনার জন্য একটা স্ত্রী সর্বস্ব করতে পারে, সব কিছু ছেড়ে দিতে পারে। আর সুতপা তো এটা একটা কন্ট্রোভার্সি চ্যানেল, জানি এটাই সুতপার জীবন। কেউ সুতপা নিজের সন্তানের মতন ভালোবেসেছে, কষ্ট তো হবেই, স্বাভাবিক কষ্ট হবে। কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ আর বারবার করে বলো না তুমি ফিরে এসো কন্ট্রোভার্সির জন্য, তুমি ফিরে এসো কন্ট্রোভার্সির জন্য, বলো না। কারণ তোমরা কি চাও? সুতপা ভালো থাকুক, দাদাকে নিয়ে ভালো থাকুক, সুস্থ স্বাভাবিক একটা জীবন কাটাক। তাহলে যদি সেটা চেয়ে থাকো, সুতপার ব্লগিং চ্যানেলে গিয়ে ভিডিও দেখো, সুতপাকে তোমরা উৎসাহ দান করো যে হ্যাঁ তোমার ব্লগিংটা আমরা দেখছি, এইটা কোনো ভুল ত্রুটি হলে সেখানে বলো, এইটা তোমার ভুল হচ্ছে, ওটা ঠিক হচ্ছে, সুতপা ঠিক সবকিছু ঠিক করে নেবে। কন্ট্রোভার্সিতে আসতে বলো না, কারণ কন্ট্রোভার্সিতে আসলে দাদার বড় একটা ক্ষতি হয়ে যাবে। সেই কারণে কিন্তু সুতপা কন্ট্রোভার্সি ছেড়েছে। আর যাদের যেটা মনে হচ্ছে ভয়ে চলে গেছে, তারপরে এই করেছে, মুখ লুকিয়ে পালিয়েছে, হ্যাঁ তারা তো জানতোই, তারা তো এখনো পর্যন্ত জানে যে সুতপা কি জিনিস, তারা জানে। কিন্তু সুতপা শুধুমাত্র দাদার জন্য সবকিছু ছেড়েছে, শুধুমাত্র তার হাজবেন্ডের জন্য সে সবকিছু ছেড়েছে। আর যারা যারা এগুলো বলছে তাদেরকে বলতে দাও, সুতপা যদি ভালো কাজ করে তারাও তো সুতপাকে নিয়ে সেই খারাপটাই বলে, তাই না? তা তোমরা যারা যারা ভালোবাসো, আজকে পুরো ভিডিওটা তোমাদের জন্য, যে যারা যারা ভালোবাসো তারা যাই করো, সুতপাকে আর কন্ট্রোভার্সির জন্য ফিরে আসতে বলো না। তোমরা বলো হ্যাঁ আমরা সবাই তোমাকে ভালোবাসি, তোমার পাশে ছিলাম, পাশে আছি, তোমার ব্লগিং চ্যানেলে তোমার সাথে থাকবো, তোমার ব্লগিং চ্যানেল দেখবো, তোমার ব্লগিংটা উন্নতি হোক, আমরা সবাই চাই সুতপা ব্লগিংয়ে অনেক দূর এগিয়ে যাক, আবার একটা নতুন মিট আপ রাখুক, আমরা সবাই মিলে আবার ব্লগিংয়ে যাই, একটা ব্লগার হিসেবে সুতপাকে দেখতে পাই। তাই তো আমরা প্রত্যেকটা মানুষ সেটা চাই, সুতপা যেন তাই করে উঠতে পারে, কন্ট্রোভার্সির জন্য যেন সুতপা ফিরে না আসে। কারণ কন্ট্রোভার্সির জন্য না সুতপার নেওয়ার ক্ষমতা বিশাল, এটা কিন্তু কোনো সন্দেহ নেই, নেওয়ার ক্ষমতা বিশাল, দেওয়ার ক্ষমতাও বিশাল। কিন্তু পাশে যে মানুষটা বসে আছে না, তার সে পারবে না, সে সহ্য করতে পারছে না, তার মানসিক পরিস্থিতি খুব খারাপ হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য না সুতপাকে ছেড়ে দাও, এরকম করে পিছু টান দিও না। সবাই আর উৎসাহ দান করো যে হ্যাঁ যাও তুমি ব্লগিং করো, আমরা তোমার সাথে আছি। আর ভয় পেয়ে পালিয়ে গেছে, এটা তো তোমরা জানোই সুতপা কতটুকু ভয় পায় এবং কতটুকু ভয় পাওয়ায়, সেটা তোমরা সবাই জানো। আর থাকলেও কিছু কিছু মানুষ ভেবো না কিন্তু এটা যে সব কিছুই ছেড়ে সুতপা পালিয়ে গেছে, তার মানে যারা যারা সুতপার উপরে অন্যায় করেছে, যারা যারা যেটা দেখেনি সেটা নিয়ে কথা বলেছে, মামির সাথে সুতপা মামার সাথে কোনোদিন দেখেনি সেটা নিয়ে কথা বলেছে, এটা সুতপা ছেড়ে দেবে, এটা কিন্তু ভেবো না।
তোমরা খুব দেখতে পাবে, খুব শিগগিরই দেখতে পারবে। কতগুলো নোটিশ কোথায় কোথায় পৌঁছাচ্ছে সবই দেখতে পাবে, কে কি করছে না করছে সব দেখতে পাবে, সবই চলবে। সুতপার ওয়াইটি ছেড়ে পালায়নি তো। আচ্ছা, কিছু কিছু থাম্বনেলে দেখলাম তুই ওয়াইটির থেকে বেরিয়ে যা, তুই যদি তোর যদি তুই যদি ভুলেও আর ওয়াইটিতে পা দিস না। আমি তাকেই বলতে চাই, ওয়াইটি কারোর বাপের সম্পত্তি নয়, না তোর বাপের সম্পত্তি, না আমার বাপের সম্পত্তি। ওয়াইটি একটা জনসাধারণের জায়গা, ওয়াইটি একটা পাবলিক প্ল্যাটফর্ম। যার যেখানে যেভাবে ইচ্ছা ভিডিও করবে, কি উখড়ে নেওয়ার উখড়ে নিস। ওয়াইটি কে সুতপা ভিডিও দিবে এবং অ্যাজ এ ব্লগার সে নাম করবে, এই শুভকামনাই রইল আমার তরফ থেকে। তো এটা শুধুমাত্র সুতপার উদ্দেশ্য ছিল ভিডিওটা। তোমার সাথে আছি, থাকবো যতদিন পারবো। তোমাকে তো ভালোবাসিনি, বিক্রি করেই খেয়েছি, তো এভাবেই করি খাই, তাই না? তো এরপরে কিন্তু নেক্সট একটা ভালো ভিডিও আসবে, তোমরা দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।